কিছু আচরণ থাকে যেগুলো আমরা চাই না যে আমাদের সন্তানদের মধ্যে কোনোভাবেই থাকুক। আমার জন্য যেটা পুরস্কার অন্য কারোর জন্য সেটা পুরস্কার নাও হতে পারে। আমার জন্য যেটা শাস্তি অন্য কারোর জন্য সেটা শাস্তি নাও হতে পারে। আমার জানতে হবে যে কার জন্য পুরস্কার কোনটা। চলুন আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আমাদের সন্তানদের আমরা কিভাবে ভালো আচরণ শেখাতে পারি এবং খারাপ আচরণ থেকে বিরত রাখতে পারি। সাইকোলজিতে একটা প্রিন্সিপাল আছে যার নাম হচ্ছে অপারেন্ট কন্ডিশনিং। এটা একটি গালভরা নাম, কিন্তু আমরা যদি সহজভাবে একটু বুঝিয়ে বলতে চাই তাহলে এর অর্থ দাঁড়ায় কোনো কাজ যদি পুরস্কৃত করা হয় তাহলে সেই কাজের সম্ভাবনা বৃদ্ধি পায়, আর কোনো কাজকে যদি শাস্তি দেওয়া হয় তাহলে সেই কাজের সম্ভাবনা হ্রাস পায়। অর্থাৎ পুরস্কার পেলে আমরা সেই কাজ আরো বেশি বেশি করতে চাই, আর শাস্তি পেলে সেই কাজ করা আমরা কমিয়ে দিই। আচরণবাদী বিজ্ঞানীরা ইঁদুরের উপর গবেষণা করে সর্বপ্রথম এই ঘটনাটি দেখতে পান। তারা দেখেন যে কোনো একটা বাটন পুশ করলে ইঁদুর যদি খাবার পায় বা পুরস্কৃত হয় তখন সে বারবার সেই বাটনটি পুশ করে। কিন্তু কোনো একটি বাটন পুশ করে যদি ইঁদুরটি ইলেকট্রিক শক পায় অর্থাৎ শাস্তি পায় তাহলে সেই ইঁদুরটি সেই বাটনটি পুশ করা থেকে বিরত থাকে। এখন এই জিনিসটি মানুষের ক্ষেত্রে কিভাবে খাটে? ঠিক ইঁদুরের মতোই মানুষও যদি কোনো কাজ করে শাস্তি পায় তাহলে সেই কাজ করা থেকে বিরত থাকে, আর কোনো কাজ করে যদি পুরস্কৃত হয় তাহলে সেই কাজ সে আরো বেশি বেশি করতে চায়, সেই কাজ করার সম্ভাবনা আরো বৃদ্ধি পায়। আমাদের সন্তানদের ক্ষেত্রে দেখা যায় যে তারা বিভিন্ন ধরনের আচরণ বা কাজ করতে চায়। তারা যেটা দেখে সেটা অনুকরণ করতে চায়। শিশুরা অনুকরণ প্রিয়, কিন্তু এই অনুকরণের মধ্যে কিছু কাজ থাকে যেটি ভালো, কিছু কাজ থাকে যেটি খারাপ। কিছু আচরণ থাকে যে আচরণগুলো আমরা চাই যে আমাদের সন্তানদের মধ্যে থাকুক, কিন্তু কিছু আচরণ থাকে যেগুলো আমরা চাই না যে আমাদের সন্তানদের মধ্যে কোনোভাবেই থাকুক। তাই শিশুদের আচরণ নিয়ন্ত্রণের জন্য আমাদের তাদের পুরস্কৃত করতে হবে এবং শাস্তি দিতে হবে। তাদের যে আচরণগুলো ভালো, যে আচরণগুলো আমরা চাই তাদের মধ্যে থাকুক, সেই আচরণের পর আমরা তাদেরকে পুরস্কৃত করব। তাদেরকে এমন কিছু দিব যেটা তাদের মন ভালো করে এবং যেটা থেকে তারা পুরস্কার হিসেবে দেখে। ঠিক একইভাবে তারা যদি এমন কোনো কাজ করে যেটা আমরা চাই না তাদের মধ্যে থাকুক, কিংবা এমন কোনো আচরণ প্রকাশ করে যে আচরণ আমরা বন্ধ করতে চাই, তাহলে আমরা সেই আচরণের পরে তাদেরকে শাস্তি দেব। এখন শিশুদেরকে আমরা কিভাবে পুরস্কৃত করব এবং শাস্তি দেব, আমাদের এটা মাথায় রাখতে হবে যে পুরস্কার সবার জন্যই ডিফারেন্ট। আমার জন্য যেটা পুরস্কার অন্য কারোর জন্য সেটা পুরস্কার নাও হতে পারে। যেমন কোনো শিশু হয়তো চিপস পছন্দ করে, আমি যদি তাকে চকলেট নিয়ে দিয়ে দিই কোনো ভালো আচরণের পরে, সে হয়তো পুরস্কৃত হবে না। আবার কোনো শিশু হয়তো ম্যাঙ্গো জুস পছন্দ করে, আমি যদি তাকে চিপস নিয়ে দিই তাহলে সে হয়তো পুরস্কৃত হবে না। আমার জানতে হবে যে কার জন্য পুরস্কার কোনটা, এবং তারপর কেউ যদি ভালো আচরণ করে কিংবা ভালো কাজ করে সেই কাজের পরে আমরা তাকে পুরস্কৃত করব তার জন্য যেটা পুরস্কার সেটা দিয়ে। ঠিক একইভাবে প্রত্যেকের জন্য শাস্তিও সেম না। আমার জন্য যেটা শাস্তি অন্য কারোর জন্য সেটা শাস্তি নাও হতে পারে। যেমন বকা দেওয়া, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে শিশু কোনো ভুল করলে বাবা মা বকা দেন, কিন্তু অনেক ক্ষেত্রে শিশু এই বকা শুনে শাস্তি না পেয়ে বরং আরো উৎসাহিত হয়, বরং সে বাবা মার মনোযোগ পাচ্ছে এই বিষয়টি তাকে আরো পুরস্কৃত করে। সুতরাং খেয়াল রাখতে হবে যে কার জন্য পুরস্কার কোনটা, কার জন্য শাস্তি কোনটা, এবং সে অনুযায়ী তাদেরকে পুরস্কৃত কিংবা শাস্তি প্রদান করতে হবে। সাইকোলজিস্টরা এই অপারেন্ট কন্ডিশনিং এর ক্ষেত্রে বিভিন্ন ধরনের টেকনিক আবিষ্কার করেছেন, যে টেকনিকগুলো ব্যবহার করে আরো ভালোভাবে পুরস্কার কিংবা শাস্তি প্রদান করা যেতে পারে। যেমন পুরস্কারের ক্ষেত্রেই ধরা যাক, আমি 3টি টেকনিকের কথা বলবো যেটি কন্টিনজেন্সি ম্যানেজমেন্টের মধ্যে পড়ে। 1 নাম্বার হচ্ছে কন্টিনজেন্সি কন্ট্রাক্ট। আমি শিশুর সাথে চুক্তি করতে পারি যে তুমি যদি এই কাজটি করো তাহলে তোমাকে এই পুরস্কারটা দেওয়া হবে। তখন দেখা যাবে যে শিশুর মধ্যে সেই কাজটি করার কিংবা সেই আচরণ করার প্রবণতা বৃদ্ধি পাবে। ফর এক্সাম্পল, তুমি যদি অমুক সময়ের মধ্যে হোমওয়ার্কটা কমপ্লিট করে দাও তাহলে তুমি একটি ম্যাঙ্গো জুস পাবে। আরেকটি পদ্ধতি আছে যার নাম হচ্ছে প্রিম্যাক্স প্রিন্সিপাল বা গ্র্যান্ডমাস রুল। প্রিম্যাক্স প্রিন্সিপাল অনুযায়ী কাউকে কোনো কাজের পরে আরেকটি তার পছন্দের কাজ করার সুযোগ দিলে সেটিও তার জন্য পুরস্কার হিসেবে কাজ করে। যেমন অনেক শিশু আছে টিভি দেখতে পছন্দ করে, টিভি দেখাও কিন্তু একটা কাজ। কিংবা অনেক শিশু আছে যারা হয়তো খেলতে পছন্দ করে, খেলাও একটি কাজ। কিন্তু আমি শিশুকে এই শর্ত জুড়ে দেব যে তুমি যদি তোমার হোমওয়ার্ক কমপ্লিট করতে পারো তাহলে তোমাকে টিভি দেখতে দেওয়া হবে, কিংবা তুমি যদি তোমার হোমওয়ার্ক কমপ্লিট করতে পারো তাহলে তোমাকে খেলতে দেওয়া হবে। এবং এই প্রিন্সিপাল শুধু কাজের ক্ষেত্রে না, আচরণের ক্ষেত্রেও কাজে লাগে। যেমন আমি যদি চাই যে আমার সন্তান সকাল সকাল ঘুম থেকে উঠবে, তখন আমি শর্ত জুড়ে দিতে পারি তুমি যদি আজকে সকাল 7টার আগে ঘুম থেকে উঠতে পারো তাহলেই তোমাকে তোমার পছন্দের খাবার দিয়ে ব্রেকফাস্ট করতে দেওয়া হবে, নতুবা আমি যা দেবো তাই তোমাকে মেনে নিতে হবে। এভাবে আমরা চুক্তি করতে পারি কিংবা শর্ত জুড়ে দিতে পারি, যার মাধ্যমে শিশু পুরস্কারের জন্য ভালো আচরণ করতে কিংবা ভালো কাজ করতে
উৎসাহিত হবে। সন্তানদেরকে ভালো কাজ কিংবা আচরণ শেখানোর আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হতে পারে টোকেন ইকোনমি। টোকেন ইকোনমি কি জিনিস? টোকেন হচ্ছে এমন কোনো বস্তু যেটি আমি কোনো কাজের বিনিময়ে তাকে দেব। সেটা হতে পারে রঙিন কোনো প্লাস্টিকের কয়েন কিংবা রঙিন কার্ড, যে কোনো কিছু। জিনিসটি এমন হতে হবে যেটি শিশু নকল করতে পারবে না কিংবা অন্য জায়গা থেকে এনে আপনাকে দিতে পারবে না, শুধুমাত্র আপনার কাছ থেকে সে সেটা পেতে পারবে। তো এই পদ্ধতি অনুসারে কোনো শিশু যদি কোনো ভালো কাজ করে তাহলে আমি তাকে একটা টোকেন দেব। যেমন আমি তাকে একটা প্লাস্টিকের রঙিন কয়েন দেব। সে যতবার ভালো কাজ করবে ততবারই সে প্লাস্টিকের রঙিন কয়েনটা পাবে। এরপরে যখন তার 20টা কয়েন হবে তখন সে 20টা কয়েন আমাকে দিলে তার পছন্দের কোনো খাবার কিংবা পছন্দের কোনো কাজ সে করতে পারবে। যেমন আমি তাকে বলতে পারি যে তুমি 20টা কয়েন দিলে আমি তোমাকে টিভি দেখতে দেবো। তুমি যদি 40টা কয়েন দাও তাহলে আমি তোমাকে একটা চিপস দেবো। তুমি যদি আমাকে 80টা কয়েন দিতে পারো তাহলে আমি তোমাকে বিরিয়ানি খাওয়াবো। তো এই ধরনের পুরস্কারগুলো আমি তাকে পরবর্তীতে এই কয়েনের বিনিময়ে দিব। এখানে কয়েন হচ্ছে টোকেন এবং আমি কয়েনের বিনিময়ে যে তাকে পুরস্কৃত করছি সেই পুরস্কারটা তার জন্য রিইনফোর্সমেন্ট, এবং এর ফলে শিশু আরো ভালো কাজে উৎসাহিত হবে। সেই কয়েনগুলো পাওয়ার জন্যই শিশু তার যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো আরো বেশি বেশি করবে। যেমন আমি বলতে পারি যে তুমি যদি হচ্ছে বাসায় গেস্ট আসলে গেস্টকে সালাম দাও তাহলে আমি তোমাকে একটা করে টোকেন দেবো বা একটা করে কয়েন দেবো। এই পদ্ধতি অনুসরণ করে শিশুদেরকে ভালো কাজ শেখানো যায়। অপরদিকে শিশুর খারাপ কাজ বা নেগেটিভ আচরণ, সেই আচরণগুলো যদি আমরা বন্ধ করতে চাই, একইভাবে তাদেরকে আমরা শাস্তি দিতে পারি। যেমন তাদেরকে আমরা অ্যাটেনশন দেওয়া কমিয়ে দিতে পারি, তাদের হোমওয়ার্ক বাড়িয়ে দিতে পারি, কিংবা তাদেরকে এমন কোনো কাজ করতে দিতে পারি যে কাজটি তারা পছন্দ করে না। যেমন ধরুন কোনো শিশু যদি খারাপ আচরণ করে তাকে আমরা বলতে পারি যে আজকে তোমার কাপড় তোমার নিজেকে কাচতে হবে, কিংবা আজকে ঘরটা তোমাকে ঝাড়ু দিতে হবে। কিংবা আমরা তাকে যে পুরস্কার দিয়েছিলাম, সাপোজ টোকেন দিয়েছিলাম, সেই টোকেনগুলো আমরা সরিয়ে নিতে পারি। তাকে হয়তো একটা সালাম দেওয়ার জন্য একটা টোকেন দেওয়া হয়েছিল, কিন্তু সে যদি কারোর সাথে খারাপ আচরণ করে তাহলে একটা করে টোকেন তার মাইনাস করা হচ্ছে। এভাবে শাস্তির মাধ্যমে আমরা তার খারাপ আচরণ কমিয়ে দিতে পারি। এক্ষেত্রে শিশু জানবে যে না, আমি যদি কোনো খারাপ কাজ করি বা খারাপ আচরণ করি তাহলে আমাকে সাথে সাথে শাস্তি পেতে হচ্ছে, এবং আমি যদি কোনো ভালো কাজ করি তার জন্য আমি পুরস্কৃত হচ্ছি। এবং এই পুরস্কার এবং শাস্তির মাধ্যমে বাবা মা তাদের সন্তানদেরকে ভালো আচরণ শেখাতে পারে এবং খারাপ আচরণ থেকে বিরত রাখতে পারে।